এখন আমরা ঘরে বসে আছি, শাশুড়ি বৌমা। এই যে এরপর মামুনির এখন এত সময় এরপর আর সময় পাবে না। তা তোর যখন এত সময়, আমার ছেলের সঙ্গে তোর প্রেমের কাহিনীটা একটু শোনা, কারণ এরপর তো তোর আর সময় হবে না বলো। এরপর ওকে খুঁজে পাওয়া মুশকিল হবে, কোথায় গেছে তখন কিভাবে। তাহলে তোর কাহিনীটা বল, আমিও একটু জানি, আমারও তো জানা নেই, আর আমার ভিউয়ার্সরাও জানো, আর তোর ছেলে মেয়ে যাই হোক সেও শুনতে পাবে তোদের লাভ স্টোরি, তাই তো? তাহলে বল একটুখানি, উঠে বস। এই দেখো আমাদের মামনি না এই জিনিসগুলো বেশ মানে ওর খুব ভাল লাগে, যে ও যে এগুলো শেয়ার করে সবার সাথে। চলো ওর লাভ স্টোরিটা একটু শুনি, আমিও আমারও জানা হয়ে যাবে ছেলে বৌমা গোপনে গোপনে কীভাবে প্রেম করেছে। আমরা শাশুড়ি বৌমা আবার কিন্তু ক্যামেরার সামনে চলে আসলাম, তবে আমি কিন্তু বসবো না, কেননা আমি চলে যাব, আমার একটু কাজ আছে ওইদিকে। আর এইদিকে মামুনি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করবে, সেটা ওর কাছেই শুনে নাও কী শেয়ার করবে। তা আমি যাই আমার কাছে, ভুলভ্রান্তি যদি কিছু হয় তোমরা তো আছো, ম্যানেজ করে নিও। আর ও শুরু করছে, ওর কথাগুলো শোনো, পরে আমিও শুনে নেবো। আমি এখন রুমে থাকবো না, আমি যাবো ওই দিকের ঘরে, একটু কাজ আছে, কাজগুলো সেরে আসি। আমি এখন মানে বসে গেছি, তো আমার আর আমার হাজব্যান্ড মুন্নার ওর লাভ স্টোরি মানে শোনাতে। তো সেটা হচ্ছে দুজন মিলে মানে বলে, তো হচ্ছে ও তো খুব লাজুক, ও বলবেও না, আসবেও না ক্যামেরার সামনে। আমি স্টার্ট করলাম। তো আমাদের হচ্ছে ফার্স্ট মানে ওরকম দেখা মানে আমরা দুজনে হচ্ছে, ও মানে আমাদের পাড়াতে গিয়ে আড্ডা মারতো। আমি থাকি 7 নম্বর, ও থাকে 6C-তে। তো দুজনে একই পাড়ায় থাকি ধরতে গেলে। তো না, ওকে আমি তার আগে কখনো দেখিনি বা ও আমাকে দেখেনি। তো হচ্ছে এরকম আমাকে একদিন হচ্ছে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। এবার তখন আমি হচ্ছে ফার্স্ট ইয়ারে পড়ি মনে হয়, 2019-এ। তো হচ্ছে পড়ি, তখন হচ্ছে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। এবার আমার ফোনটা না হাফ টাইম আমার দাদার কাছে থাকতো। তো হচ্ছে প্রেম তো কখনো দাদা তোমরা কোনো কিন্তু মানতো না, দাদা বলো বাবা বলো। তো হচ্ছে ওরকম ফেসবুক হচ্ছে ইনস্টল করতাম, হোয়াটসঅ্যাপ মানে ইনস্টল করতাম, দিনে মনে হয় 3-4 বার করে ইনস্টল করতাম আর আনইনস্টল করে দিতাম। দাদার কাছে যখন ফোন যেত তখন আনইনস্টল করে দিতাম। তো এরকম মুন্না ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, সেটা আমি 1 সপ্তাহ পর গিয়ে অ্যাকসেপ্ট করি। তো হচ্ছে তখন এরকম মেসেজ, হাই তোমাকে আমি চিনি, তুমি এরকম ফোন করে থাকো। তা আমি আর বললাম তো কী হয়েছে, থাকি তো, চেনো তো, কী হয়েছে। তো ওরকম ওখান থেকে কথা, টুকটাক করে কথা। তো একদিন বললো যে তোমার হোয়াটসঅ্যাপ মানে মোবাইল নাম্বারটা পাওয়া যাবে। আচ্ছা না আমার দাদা জানতে বলে আমাকে খুব বকা দেবে। আচ্ছা তুমি আবার আমার নাম্বার নিয়ে যদি কাউকে দাও, তো এই হিসাবে। তারপর আবার 2-3 দিন পর গিয়ে না, ঠিক আছে নাম্বারটা তোমাকে আমি দিচ্ছি, কিন্তু তুমি কাউকে দেবে না। তো নাম্বারটা ওকে দিই। তো তারপরে দুজনে হোয়াটসঅ্যাপে কথা বলি টুকটাক। তো আমি আমাদের পাড়াতেই ও যেহেতু সন্ধ্যেবেলা করে সে আড্ডা মারতো, আর সানডে করে দিনের বেলা সে মানে সকাল 10টা বা 11টা থেকে সব ক্রিকেট খেলতো। তো আমার পড়া থাকতো 12টা থেকে, পড়তে যেতাম। তখন দেখতাম মানে ও দাঁড়িয়ে আছে, এরকম আমাকে সাথে সাথে মেসেজ করে বলতো যে তোমাকে দেখলাম। আচ্ছা হ্যাঁ তোমাকেও আমি দেখলাম। আমি পড়তে চলে যেতাম, আবার পড়তে থেকে যখন আসতাম তখন ও দাঁড়িয়েই থাকতো। তো তারপর হচ্ছে এরকম কথা বলতাম। তো একদিন হচ্ছে আমি এরকম টিউশনে পড়তে যাচ্ছি, তো ওখানে হচ্ছে ওখান থেকেই তো যেহেতু কথা হতো, মানে একদিন বললো যে চলো আমাদের বাড়িতে আসো, তো মা তোমাকে দেখবে। মা দেখবে এটা বলেনি, যে বাড়িতে আসো একটু, মানে বন্ধু হিসেবে তো আসাই যায়। আচ্ছা ঠিক আছে, যখন কথা বলি অনেকদিন পরই এসেছিলাম। তো ওরকম পড়ে ঠরে তারপরে এসেছিলাম। তো হচ্ছে মানে মামুনিকে আবার মানে মুন্না হয়তো বলেছিল। তো বলার পর হচ্ছে তো আমি এসে মানে একজন মানে কাকিমা, তখন ডাকতাম কাকিমা বলি, তো এসে নমস্কার করেছিলাম। তারপর হচ্ছে কথা বলে
তো আমি তারপর বাড়ি চলে এসেছিলাম, বাড়িতে দিয়ে গেছিলো। তারপর হচ্ছে 2019, হ্যাঁ তখনও ফ্রেন্ড হিসেবেই কথা বলতাম। রিলেশন এসেছি 2020-তে। ফার্স্ট আমি হচ্ছে আমার ফার্স্ট ওর সাথে ঘুরতে গেছিলাম। তো তখন লকডাউন মানে ঘর থেকে তো একদম বেরোনোই যেত না। তো এবারে বাড়ি থেকে তখন টিউশন কলেজ সব কিছুই বন্ধ বলতে তখন অনলাইন ক্লাস হতো। তো হচ্ছে ফার্স্ট ওর সাথে ঘুরতে গেছিলাম। ওর সাথে কিছুদিন প্রেম করার পর থেকেই লকডাউন পড়ে যায়। ওর আমি রিলেশনে এসেছিলাম। আমরা হচ্ছে কথা বলতাম 2019 থেকে, কিন্তু রিলেশনে এসেছি হচ্ছে ফেব্রুয়ারি মাসের 18 তারিখ থেকে। তারপর হচ্ছে মামুনি বাপি আর হচ্ছে সিমলায় ঘুরতে যায়। সিমলা থেকে আসার পর ফেব্রুয়ারি, হ্যাঁ তারপর মে থেকেই মনে হয় লকডাউন শুরু হয়ে যায়। তারপর লকডাউনের ওরকম লুকিয়ে দেখা করতাম। এখানে আসতাম আমি আমার বন্ধুদের বাড়ির নাম যাওয়ার নাম করে সাথে দেখা করতাম। ফার্স্ট ঘুরতে গেছিলাম লকডাউন হচ্ছে আমার পড়া ছিল, তো সেদিন আমি পড়তে যাইনি, পড়া বাউন করে ওর সাথে ঘুরতে গেছিলাম। সেই হচ্ছে ইয়েতে পাটুলির ওই দিকে ফার্স্ট ঘুরতে গেছি, পাটুলিতে। পাটুলিতে ফার্স্ট ঘুরতে যেতাম। পাটুলি আমার খুব পছন্দের একটা জায়গা। তো আগে তো সবসময় প্রায় যেতাম, এখন আর যেতে পারি না, যাওয়াও হয় না। আমি না অনেক কিছু ভুল ভ্রান্তি হচ্ছে, অনেক কিছু আগে পরে বলে ফেলছি। তো আমি তো ঠিক অতটা গুছিয়ে কথা বলতে পারি না, তো তোমরা একটু মানিয়ে নিও। তারপরে হচ্ছে ওরকম পাটুলি ঘুরতে গেছি, তখন লকডাউন। এবার মুন্না হচ্ছে মাস্ক পরেছিল, আর আমি না মাস্ক খুব একটা পরতাম না, কারণ আমার একটু শ্বাসকষ্টের প্রবলেম আছে। ওই জন্য মাস্ক পরলে আমার শ্বাসের একটু কষ্ট হতো। তো ও মাস্ক পরেছিল, আমি আর পরিনি। তো তখন তো ভীষণ এরকম চারিদিকে কোভিডের এরকম তো ওরকম পুলিশ ধরেছে আমাদের, বলছে যে একজনের মুখে মাস্ক আছে, আর একজনের মাস্ক কোথায়। এবার না ওকে হচ্ছে তখনই আমাদের সামনে ওরকম দুটো ওরকম কাপল, তো ওরা হচ্ছে না মাস্ক পরেনি। তো ছেলেটাকে ওখানে দাঁড়িয়ে কান ধরে উঠবোস করাচ্ছে। এবার আমি ভাবছি যে আমার জন্য মুন্নাকে এরকম কান ধরে উঠবোস করতে হবে। তো ওরকম তারপর আমি বলবো স্যার আমার এরকম আমি মাস্ক পরি না, আমার শ্বাসের প্রবলেম আছে, ওর জন্য আমার কষ্ট হয়। তো তারপর ওকে আর কিছু বলেনি, ছেড়ে দিয়েছে। তারপর ওখানে আমরা কিছুক্ষণ ঘুরে আবার বাড়ি চলে আসলাম। তো এরকম করেই 6 মাস লুকিয়ে চুরিয়ে প্রেম করলাম। তারপর তো সবাই জেনেই গেল। ওর দেওয়া প্রথম থেকে ওর যে দেওয়া যে গিফটগুলো, ওগুলো আমার কাছে এখনও আছে। পরে একদিন দেখাবো। একটা চকলেট দিল, সেই প্লাস্টিকটাকে আমি ফেলতাম না, একটা গোলাপ দিল সেটাকে রেখে দিতাম। আমার একটা এরকম ডায়েরি করা ছিল। তো ডায়েরিটা হচ্ছে ডায়েরির মধ্যে আমাকে ফার্স্ট দিন থেকে একটা গোলাপ দিল, সেটাকে আমি রেখে দিতাম। গোলাপ, চকলেটের খাম বা যা কিছু দিত গিফটের ওগুলো তো গিফটের মধ্যেই পড়ে। ফুল বা খাবার কিছু চকলেট মকলেট এগুলোই খামগুলো আমি রেখে দিতাম, ফুলও রেখে দিতাম। তো এখনও আছে, দেখাবো পরে একদিন কখনো। এভাবেই আমাদের প্রেম শুরু। তো এরকম দুজনকে তারপর পছন্দ করতাম, কথা বলতাম, এরকম করেই রিলেশনে এরকম করতে টুকটাক থেকে ভালো লাগা ভালোবাসা থেকে তারপর 2020-তে আমরা রিলেশনে আসি। তারপর আমার বাড়ি থেকে কেউ জানতো না, ওর বাড়ি থেকে শুধু মামুনিই জানতো, বাড়ি থেকেও জানতো না। তারপর একজন দুজন দেখতে দেখতে আমার মা ওই বাড়িতে আমার মায়ের কানে খবর যায় যেরকম প্রেম করছে বা কিছু। তারপর 6 মাস এরকম লুকিয়ে চড়িয়ে প্রেম করার পর তারপর হচ্ছে বাড়িতে এরকম বলেছি যেরকম ফার্স্টে বাবা দাদা এরকম বলছিল যে হ্যাঁ সামনাসামনি একই পাড়ায়। তারপরে আবার মেনে নেয়। 6 মাস কি 7 মাস পর আমাদের বাড়ির লোক এখানে আসে, কথাবার্তা বলে। বিয়ের কথা তখন হয়নি, দেখে ফেকে গেল, কথাবার্তা বললো। তারপর হচ্ছে এখন বিয়ে হয়ে গেছে। তো এরকম করে আমরা 5 বছর প্রেম করি, তারপরে বিয়ে।
তো একটা হচ্ছে মানে যেটা হচ্ছে মানে মেন গুরুত্ব মানে আমার মানে অনেকেই বলে না যে এটা আমার ফার্স্ট লাভ, সেকেন্ড লাভ, থার্ড লাভ, মানে সেরকম মানে এই লাভের দিক থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড বলে কিছু হয় না। যে তোমার লাইফে মানে মানে না এই মানুষটা আমাকে ভালোবাসে, আমাকে নিয়ে ভাবে, আমার জন্য করে, সেটাই ভালোবাসা। এরকম না যে ও আমার জীবনে প্রথম এসছে বলে সেই আমার ফার্স্ট লাভ, ওকেই আমাকে রাখতে হবে বা কিছু। সবার জীবনে কোনো না কোনো প্রবলেম থাকেই, বা দুটো মানুষ একসাথে নাও থাকতে পারে, আলাদা হয়ে যায়। তো এটা আমার জীবনে হয়েছে, ওর ক্ষেত্রে হয়েছে। তো হচ্ছে এরকম। তো মানে শেষ পর্যন্ত যে থেকে যায় মানে বা যেই সম্পর্কটা টিকে যায়, আমার মনে হয় সেই সম্পর্কটাই মানে শেষ অবধি থাকে। ওরকম ফার্স্ট সেকেন্ড থার্ড বলে কিছু হয় না। তো মানে একটা মানুষকে মানে আমি ধরো একটা কারোর সাথে রিলেশনে আছি 5 থেকে 6 বছর 7 বছর, কিন্তু তাও মানুষটাকে আমি চিনতে পারলাম না। কিন্তু সেক্ষেত্রে আবার মানে অন্য একটা ক্ষেত্রে যে তার হয়তো 1-2 বছর রিলেশনে আছে, বা 1 মাস, বা 1 মাস না মানে 6-7 মাস এরকম রিলেশনে কিন্তু বিয়ে পর্যন্ত যাচ্ছে। তো এই ক্ষেত্রে এটাই বলবো যে মানে ভালোবাসা এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় বলে কিছু হয় না। ভালোবাসা যে শেষ পর্যন্ত থেকে যায়, যে না মানুষটা আমার জন্যই, যে মানুষটা আমাকে নিয়ে ভাবে, আমাকে নিয়ে আমার কেয়ার করে, আমার সব কিছু ভালো লাগা খারাপ লাগা সব দিকে নজর রাখে, আমার মনে হয় এরকম মানুষের সাথে থাকাটা উচিত। সেটা সম্পর্কের দিক থেকে বেশি দিন হোক বা কম দিন হোক, সেটা ম্যাটার করে না কোনো। আমার তো মনে হয় যে মানে ভগবান যেটা করে হয়তো ভালোর জন্যই করে। মানে যেই মানুষটা আমাদের জীবনে থাকার না, সে যেন চলে যায়, জীবন থেকে বেরিয়ে যায়। মানে এইটা নিয়ে খুব মানে কষ্ট পেতাম যে না এর সাথে আমি থাকলাম, আমাকে ছেড়ে দিল। কিন্তু এটা ভুল। ভগবান যেটা তোমার সাথে করবে সেটা ভালোর জন্যই করে। হয়তো ওই টাইমটা হয়তো আমরা ডিপ্রেশনে চলে যাই যে না মানুষটা আমাকে ছেড়ে দেবে বা এই কিছু, কিন্তু এটা যেটা হয় সেটা ভগবান ভালোর জন্যই করে, এটা বুঝি এখন। ফটোটা হচ্ছে মানে আমাদের পাড়ার কালী ঠাকুর পুজোর প্যান্ডেলের ফটো। এটা হচ্ছে একটা দিদির বার্থডেতে ফটো, বার্থডের। এটা হচ্ছে একটা দিদির মানে আমাদের বাড়ির সামনেই দিদিটার বিয়ের ফটো। এটা হচ্ছে আমাদের 2020 ফার্স্ট সরস্বতী পুজো, দুজনের একসাথে। এটা একটা বার্থডে ফটো। এই ফটোটা হচ্ছে 2022-এর দুর্গাপুজোর অষ্টমীর রাত। এটা একটা বিয়েবাড়ি ফটো। এটা হচ্ছে 2024 মানে আগের বছরের মানে এই বাড়িতে লোকনাথ পুজোর ফটো। এটা হচ্ছে 2023-এর দুর্গাপুজোর অষ্টমীর রাত। এটা একটা দিদির বিয়ের ফটো, মানে দুজনে একসাথে নিমতাইট ছিল তো সেখানে গেছিলাম। এটা হচ্ছে আগের বছরের মানে আমাদের প্রথম নৈহাটির বড় মার কাছে পুজো দিতে যাওয়া। এটা হচ্ছে লোকনাথ পুজোর ফটোই আগের বছরের। কিছুক্ষণ আগে তো আমি আমার আর মুন্নার লাভ স্টোরি শেয়ার করলাম, তো কিছু ফটো মানে এই ভিডিওতে অ্যাড করে দিয়েছি, তোমরা দেখে নিও। এখন আমি এই ঘরে এসেছি, ঘরটা একটু গুছাবো। আমি ওই ঘরে ছিলাম, তো শরীরটা খারাপ ছিল বলে আর কিছু করা হয়নি। তো তোমরা দেখো ভিডিওটা, ফটোগুলো মানে যা মেমোরিজ যা শেয়ার করলাম সেগুলো দেখো। এই যে এগুলো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আমার ঘরের, এগুলো আমি এখন গুছাবো। তো হচ্ছে তো সবাইকে হচ্ছে গুড নাইট। তো আমি হচ্ছে এখানেই শেষ করলাম, দেখা হবে কালকের ভিডিওতে। শুভরাত্রি সবাইকে, সবাই খুব ভালো থাকবে।